2002 সালে প্রতিষ্ঠিত হয় ঝিনাইদহের হরিণাকুণ্ড পৌরসভা। 12.5 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় ড্রেন রয়েছে মাত্র 2 কিলোমিটার। 1000-এর বেশি সড়ক বাতির প্রয়োজন হলেও রয়েছে মাত্র 100টি। দীর্ঘদিন সংস্কার না হয় ভেঙে পড়েছে অধিকাংশ রাস্তা, সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট বড় যানবাহন। ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুলতার কারণে বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। সড়কবাতি না থাকায় রাত হলেই অন্ধকারে চলাচল করতে হয় বাসিন্দাদের। অভিযোগ রয়েছে পাওয়া যায় না পর্যাপ্ত সুপেয় পানি। সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ সহ নাগরিক সুবিধা বৃদ্ধির দাবি বাসিন্দাদের। ড্রেনেজ ব্যবস্থা যে আশেপাশে যে নোংরাগুলো আছে এইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে একটু নজর দেওয়াটা মনে হয় বেশি দরকার। লাইটিং এর ব্যবস্থা নেই, রাস্তাঘাট নোংরা, এই রাস্তা দিয়ে যাই গেলে আরেক রাস্তায় ভালো রাস্তায় যেতে হলে অনেক সময় ঘুরে ফিরে যেতে হয়। লাইট গুলো পড়লে লাইটগুলো ঠিক করে দিলে ভালো হইতো বেশি। কোনো ড্রেন ঠিক নাই, কোনো কিছু নেই। পৌরতে এক কথায় কোনো সুবিধা আমরা পাই না। পৌর আমাদের এখানে চলেই না। আমরা যে পৌরসভায় বাস করি এটা বোঝা যায় না, মনে হয় যে ইউনিয়নে এসে ভালো সেবা দেয়। এই রাস্তাটায় প্রচুর লোকজন চলাচল করে, এখান থেকে হসপিটাল থেকে ওই ডাকবাংলা পর্যন্ত। পৌর কর্তৃপক্ষ বলছে উন্নয়নে নেওয়া হয়েছে বেশ কয়েকটি প্রকল্প। পাশ হলেই ধীরে ধীরে বাড়বে সেবার মান। আমরা যে সকল প্রস্তাবসমূহ পাঠিয়েছি আমরা সেগুলোকে নিয়মিত মনিটর করতেছি যেন দ্রুত আমরা এগুলো এখানের জন্য বাস্তবায়ন করতে পারি, এবং ড্রেন সমূহের যে প্রস্তাবগুলো পাঠিয়েছি সেগুলোও আমরা চেষ্টা করতেছি দ্রুত যেন বাস্তবায়ন করতে পারি। এছাড়া অন্যান্য অ্যাক্টিভিটিগুলো আমরা নিয়মিত পরিচালনা করে যাচ্ছি। আশা করি আমরা একটা সুন্দর হরিণাকুণ্ড পৌরসভাকে সামনে দেখতে পাবো। 2002 সালে প্রতিষ্ঠিত পৌরসভাটি তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয় 2022 সালে। বর্তমানে পৌরসভার বাসিন্দা রয়েছে প্রায় 30,000। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।